Hello everyone, welcome to my channel Moons YouTuber। আজকে আমি বানাতে চলেছি ভেন্ডি মশলা। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। পুরোটাই আপনাদের কাছে শেয়ার করব। কাছে থাকুন, সাথে থাকুন এবং সাপোর্ট করুন। প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। একটা লাইক দিতে তো কোনো টাকা পয়সা লাগে না, ভালোবেসে একটা লাইক দিয়ে শুরু করবেন। তো আমি এখানে ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো একটু লম্বা, যেগুলো বেশি লম্বা ওগুলো আধা করে নিয়েছি, যেগুলো ছোট ওগুলো একটা আস্তই দিয়েছি। আর এদিকে সরষার তেল দিয়েছি। পুরো রান্নাটাই সরষার তেল দিয়ে করব। এখন এখানে আমি ভেন্ডিগুলো ভেজে দিচ্ছি। ভেন্ডিগুলো একটু চিড়ে দিয়েছি আমি। ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলো যখন আধা ভাজা হয়েছে তখন আমি একটা লেবু রস দিয়ে দিলাম। লেবু রসটা দিলে ভেন্ডিটা চিপকে যাবে না, একদম ছাড়া হয়ে থাকবে ভেন্ডিটা। এবার আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। এখানে দিয়ে দিলাম রসুন ৬-৭টা কোয়া, আর দিয়ে দিলাম নারকেল পাউডার। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। এবার ভেন্ডিটা আমি একটু সাইড করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম। আর ওইগুলো যেগুলো মিক্সিং জারে দিয়েছি ওগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। এবার তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম সর্ষে, একটু হিং দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে ভেজে নেব। ভালো করে ভেজে তারপর ভেন্ডির সাথে মিশিয়ে দিলাম পুরো ফোড়নটা। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি আবার পেঁয়াজের সাথে ভেন্ডিটা। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার এভাবে ট্রাই করে দেখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, যেটা নারকেল, রসুন, কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে পেস্টটা করেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে পাউডার, হলুদ পাউডার দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভেন্ডির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। ভালো করে মিশিয়ে নিচ্ছে।
এবার দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো হবে, খেতেও ডেলিশিয়াস হয়। রুটি, লুচি, নান, পরাঠা, প্লেন রাইস সব কিছুর সাথে ভালো লাগে। এবার আমি হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেন্ডিগুলোকে আমি কুক হতে দিচ্ছি আর নেড়ে নেড়ে দিচ্ছি, নাহলে নিচে লেগে ধরবে। যেহেতু একদম ড্রাই, এখানে জল দেওয়া চলবে না, জল ছাড়াই করতে হবে। এখন আমি ঢেকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ। কেমন হয়েছে মশলা ভেন্ডি? ভীষণই টেস্টি একটা রেসিপি, আপনারা একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বন্ধু রিলেটিভের কাছে। পাশে থাকবেন, সাথে থাকবেন। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। বা